হ্যালো গাইজ, গুড মর্নিং। আর আমি সকাল সকাল চলে আসলাম। আজকে আমি নতুন একটি রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে সাদা বেগুন আর ওল। আর এইভাবে রান্না করলে ওল খুব খেতে ভালো লাগে। আপনারা এইভাবে রান্না করে দেখুন। তাহলে চলুন আমি কিভাবে রান্না করছি সেটা আপনারা ফলো করুন। আর এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে সম্পূর্ণ মশলা আমি কষিয়ে নিব। কিন্তু ওলের মধ্যে যদি বন্ধুরা সাদা বেগুন অ্যাড করেন, এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর আমাকে ওল খুব ভালো লাগে বেগুন দিয়ে খেতে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আপনারাও বেগুন দিয়ে একবার ট্রাই করবেন প্লিজ। আর যদি আমার ভিডিও ভালো লাগে, আর যদি নাও লাগে তবুও প্লিজ একটু বেল আইকনটা টিপে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আবার যদি আমি নতুন রেসিপি নিয়ে আসি আপনারা সেটা আগে দেখতে পাবেন। আর দেখুন সম্পূর্ণ মশলা আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিলেই তারপরে আমি এখানে অ্যাড করে দেব সবজিটা। আর এখন আনসিজনে একটু কম সিদ্ধ হবে, তো দেখি সবাই বলছে সেদ্ধ হবে না, তবে আমি একবার ট্রাই করে দেখছি সেদ্ধ হয় কি না। আর আমাকে ওল খুব ভালো লাগে, ওল মান এইসব জিনিস আমাকে খুবই ভালো লাগে। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোথা থেকে দেখছেন সেটাও লিখে জানাবেন, তাহলে আমাকে ভিডিও করতে উৎসাহ হয় যে আমার ভিডিওটা এখান থেকে এখানে পৌঁছে গেছে। দেখুন আমি এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা বেগুন ইউজ করেছি। আপনারা যদি আরও বেগুন ইউজ করতে চান তাহলে আরও টেস্টি হবে। বাড়িতে বেগুন ছিল না, একটাই দিয়ে দিয়েছি। আর দেখুন এখন আমি জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। তাতে আমি আরও অনেক আমার কাজ আছে, সেই কাজগুলো করে নিচ্ছি। আর আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিও দেখলে আমি খুব মন থেকে ভালো লাগবে আমাকেও। আর দেখুন আমার জলটা শুকিয়ে গেছে, চটচট হয়ে গেছে। আর ওলটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।